হ্যালো বন্ধুরা, জলযোগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা আনকমন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো ডুমুর চিংড়ি। তো আসুন এখন রেসিপিটা শুরু করা যাক। আজকের ডুমুর চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 150 গ্রাম ডুমুর এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর 100 গ্রাম চিংড়ি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চিমটি 5 ফোড়ন ও 2টো তেজপাতা, কিছুটা ধনেপাতা কুচি, আর যেটা লাগবে গরম মশলা। তো প্রথমে আমি এখানে আলু আর ডুমুরটা একসঙ্গে করে সিদ্ধ করে নেব। এটা আমি কুকারে সিদ্ধ করব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, তারপর ডুমুরটা দিচ্ছি। এর মধ্যে এখন আমি ছোট বাটি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটির পর আমি নামিয়ে নেব। চারটে সিটি এখানে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। চিংড়িটা প্রথমে আমি ভেজে নেব। চিংড়ির ওপর 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে চিংড়িগুলো মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইটা এখন গরম হয়ে গেছে আমার। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়িটা কিন্তু আমি একটু হালকা করেই ভাজবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে সেগুলো তুলে নিচ্ছি। চিংড়িগুলো এখন আমি তুলে নিলাম। ডুমুর আলু সেদ্ধটা আমি কুকার থেকে নামিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো ওই কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 5 ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। এরপর টমেটোর কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে এসছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে আবারও সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা এখানে আমার নরম হয়ে এসছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সবগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ হলুদ দিলাম, দিয়ে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন সেদ্ধ করা ডুমুর আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে 1 মিনিট ধরে এরকম ভাবে কষাবো আমি। সবগুলো নাড়াচাড়া করে কষাবো ভালোভাবে। সবগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমি উপর থেকে ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো কষিয়ে নিচ্ছি। এই রকম মজার মজার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সবার আগে ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। এভাবে ভালো করে নাড়াচাড়া করে করে কষাতে হবে।
কষানো হয়ে গেছে, এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু ডুমুরের স্বাদটা কষা, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু জল দেব। হ্যাঁ, বলে রাখি আপনাদের যে এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু কষা কষা মতো হবে, তো সেই মতো করে আপনাদের জলটাও দিতে হবে। এখন ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু এখানে আলু আর ডুমুরটা সিদ্ধ করা আছে, তাই রান্নাটা করতে আমার বেশি সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখলাম। ফিরে এলাম 1 মিনিট পর। এখন একটু নাড়াচাড়া করে দেখছি জলটা কীরকম আছে। জলটা এখানে শুকিয়ে এসছে, তো এখন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি সবগুলো। এখন ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাস অফ করব। এখানে কিন্তু আমার রান্নাটা একদম খাওয়ার জন্য তৈরি। কিন্তু আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।